أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضل وببركة بسم الله الرحمن الرحيم الحمد لله الحنان المنان الذي خلق الإنسان وعلمه البيان والصلاة والسلام على سيد الإنس والجان وعلى آله وصحبه وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء شريعته ومن تبعهم بالإحسان إلى يوم الجزاء قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد في شان حبيبه ومحبوبه ومطلوبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا لاوار بالعرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বললেন, হে আমার উম্মতেরা, তোমরা কি জান্নাত দেখতে চাও? আমরা যারা এখানে আছি আমাদের সবার জান্নাত দেখার ইচ্ছা আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? তো জান্নাত কিভাবে বান্দা দেখবে? দুনিয়াতে থাকতে থাকতে মৃত্যুর আগে আগে বান্দা কিভাবে জান্নাত দেখবে? আমার নবী মুস্তাফা 1450 বছর আগে সে বিষয়ে আমাদেরকে ইলম দান করে বয়ান করে গেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
ইমাম মুনজিরি আত-তারগীব ও তারহিব কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফ মাররাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে বান্দা আমি নবীর উপরে দিনে 1000 বার দুরূদ শরীফ পড়বে। কয়বার? 1000 বার। যে বান্দা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার ওই উম্মত ততক্ষণ পর্যন্ত মৃত্যুর মুখোমুখি হবে না, মালাকুল মউতের সাথে দেখা করবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর ফেরেশতার সাথে মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ হবে পরে, আগে আগে মৃত্যুর পূর্বে আমার ওই উম্মত তার ঠিকানা জান্নাত দেখে নেবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা আমরা সবাই মৃত্যুর আগে আগে নবী মুস্তাফাকে দেখতে চাই কিনা? একটু কথা বলেন, চাই কিনা? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই একসাথে বলি, মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। বড় করে বলি, কবরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবনে পার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
सलामुन या चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी स्वलतुन या सलामुन या। दो आलम क्यों न हो कुर्बा उसी पर, खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद स्वलतुन या। व्यवस्था नहीं। अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। महामहिम रब्बुल आलमीन अहकामुल हाकिमीन আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র রাজবুল মুরাজ্জব শরীফের মহিমান্বিত দিবস জুমার দিনে আমাদের সকলকে অত্র এলাকার গাউসিয়া কমিটি বাংলাদেশ আব্দুল আজিজ ইউনিট শাখার ব্যবস্থাপনায় सुल्तानुल हिंद ख्वाजा ख्वाजगान खलीफा शाह जीलान आले रसूल अलमबरदार अहले सुन्नत रहनुमाए शरीयत व तरीक़त हजरत ख्वाजा गरीब नवाज बंद नवाज हजरत मुईनुद्दीन चिश्ती हसन संजीरी अजमेरी रदी अल्लाह ताआला अन्हुर सालाना उरुस मुबारके इल्मे दीनेर चर्चाय अंशग्रहण करार तौफिक दान करछेन। रब ताआला दरबारे शुक्रिया आदाय करे मोहब्बतेर आवाजे पेश करी अल्हम्दुलिल्लाह। रसूल अकरम नूर मुजस्सम रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन सल्लल्लाहु अलैहि वसल्लमर पवित्र दरबारे अक़दसे दुरूद व सलामेर हादिया पेश करछि जे नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लमर मेहरबानीते जुमार दिन के अल्लाह सुब्हानाहु व ताआला उम्मते मुहम्मदेर जन्य ईदेर दिन घोषणा करेछेन। सुनाने इब्ने माजा शरीफेर हदीसे पाक नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेन इन्ना हादा यौमिन जालहु यौम इन्ना हादा यौम ईद जालहुल्लाहु लिल मुस्लिमीन। अल्लाह सुब्हानाहु व ताआलार हबीब बोलছেন এই জুমার দিন ঈদের দিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এই দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে ইরশাদের মধ্যে আমরা যে পবিত্র দিন পেয়েছি ওই ঈদের দিন জুমার দিনে সারা দিন ইবাদত বন্দেগীতে রত থেকে যখন এই দিন আমাদের থেকে বিদায় নিতে চলেছে সেই পবিত্র রজনী তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকিরের মাহফিলে বসতে পেরেছি। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। এমন এক বৈঠকে বসার সুযোগ পেয়েছি যেখানে বসলে বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ, যে এই জমিনে আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা আছেন যিনারা এই জমিনের মধ্যে ঘুরে বেড়ান। হাদিসে পাকটি হচ্ছে সহিহ বুখারী শরীফের 6408 নম্বর হাদিসে পাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু স্পেশাল ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করে নাজিল হন। একটু মুহাব্বতের আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ১৫০০ বছর আগে আমাদেরকে গায়েবের খবর দিয়েছেন। ফেরেশতার নাজিল হওয়া এটাকে আমরা দেখি, আমরা চোখে ফেরেশতা দেখি না, কিন্তু আমার নবী মুস্তাফা ফেরেশতা দেখেন। এটা বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবীর দরবারে খেদমত করার জন্য হযরত জিবরিল আমিন নিয়মিত আগমন করতেন, কোরআন নিয়ে আসতেন, আল্লাহর পয়গাম নিয়ে আসতেন। আমার নবী মুস্তাফা আল্লাহর রহমতের ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, দেখতেন। এবং এই পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের 26তম দিনগত 27তম রজনীতে রব্বুল আলামিন আলমে সামাওয়াত আসমানে জগতে ফেরেশতাদের বহরের ইস্তেকবালিয়া দিয়ে স্বাগতম জানিয়ে আমার নবীকে মেরাজের দুলা বানিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আয় আমার উম্মতেরা জেনে রাখো, আসমান থেকে কিছু স্পেশাল ফেরেশতা নাজিল হয়। তো বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বাহিরে দেখার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত আমার সামনে আছেন একটু মনোযোগ সহকারে দেখবেন। কারণ বক্তার সাথে শ্রোতার যদি আই কন্টাক্ট না হয়, চোখের যদি যোগাযোগ না হয়, তাহলে ওই বক্তব্যটা কখনো সফলভাবে দেয়া যায় না। সেজন্য সবার মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিতি হাজিরিকে কবুল করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या कमली वाला नबी हुजूर करीम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद করছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, জমিনে আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা আছে। স্পেশাল কি আছে? ফেরেশতা আছে যারা এই জমিনের মধ্যে ঘুরে বেড়ান, ভ্রমণ করেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা যখন কোনো জিকিরের মজলিস দেখেন, কোনো দুরূদের মজলিস দেখেন, আল্লাহর তাকবীরের মজলিস দেখেন, তখন যাত্রা বিরতি করে যারা এই মজলিস সাজিয়েছে তাদের সাথে ওই রহমতের ফেরেশতারাও শামিল হয়ে যান এবং ওই বান্দাদের মজলিসের মধ্যে তারাও জিকির করতে থাকেন। এমনকি এক পর্যায়ে বান্দারা আল্লাহর দরবারে দোয়া করে। আমাদের এই মাহফিলও দোয়া হবে কিনা? কথা বলেন, হবে কিনা? যখন দোয়ার জন্য হাত তুলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মজলিস যখন শেষ হয়ে যায় তখন ফেরেশতারা আর জমিনে অবস্থান না করে তারা সরাসরি আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন ফেরেশতাদের উপস্থিতি পান তখন ফেরেশতাদেরকে বললেন, আয় আমার ফেরেশতারা শোনো শোনো, মাশাআল্লাহ, আয় আমার ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দাদেরকে তোমরা কি রূপ পেয়েছো? তখন ফেরেশতারা বলেন, আয় বারে তাআলা, জমিনে যখন গিয়েছি তোমার বান্দাদেরকে দেখেছি তারা তোমার জিকিরের মধ্যে রত হয়ে আছে। আমার আল্লাহ বলেন, তারা আমার কাছে কি ফরিয়াদ করেছে? বলেন, বারে তাআলা, তারা আপনার দরবারে দোয়া চেয়েছে আপনি যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, আয় ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে তাদের কপালের চোখে দেখেছে? বলেন, না বারে তাআলা, আপনাকে তারা দেখেননি। আল্লাহ বলেন, যদি তারা আমাকে দেখতে পেত তাহলে তাদের দোয়ার অবস্থা কেমন হতো? একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আপনার খবর আশেপাশের কেউ না নিল, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার কাছে খবর আছে কিনা? উনি আমাদের খবর নিচ্ছেন। রব্বুল আলামিনের হাবিব সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, যদি আমার বান্দারা আমাকে দেখতো তাহলে তাদের দোয়ার মধ্যে অবস্থা কেমন হতো? তখন ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, তারা যদি তোমার সাথে সাক্ষাৎ করতো তাহলে তাদের দোয়ার মধ্যে আন্তরিকতা আরো বহু গুণে বেশি হয়ে যেত। তখন আমার আল্লাহ বলেন, আয় ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায়? বলেন, আয় আল্লাহ, তোমার বান্দারা চায় তুমি যেন তাদের উপরে রাজি হয়ে যাও এবং চিরস্থায়ী আরামের জায়গা জান্নাতের মালিক যেন তাদেরকে বানিয়ে দাও। তখন আমার আল্লাহ কি বলেন শুনেন,
আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী শরীফের 6408 নম্বর হাদিসে পাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুলু ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। আমার আল্লাহ বলেন, ও হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও। কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। ফাউশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী বানালাম, কদ গফারতু লাহুম, আন্নী কদ গফারতু লাহুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে আজকের এই মজলিসে বসলে গুনাহ মাফ হতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? ১৫০০ বছর আগে আমার নবী মুস্তাফা আমাদের আপনাদের সবার জন্য সুসংবাদ দিয়েছেন, যখন জিকিরের জলসায় বান্দা বসবে, নবীর দুরুদের জলসায় বসবে, আল্লাহর তাকবীর হবে, তাহমিদ হবে, রহমতের ফেরেশতা শামিল হবে, আর ফেরেশতারা আমাদের পক্ষে গিয়ে সাক্ষী দেবে। আমাদের পক্ষে গিয়ে কি দেবেন? সাক্ষী দেবেন। আর আমার আল্লাহর ফয়সালা, রহমতের ফেরেশতারা গিয়ে যখন আমার আপনার ব্যাপারে কথা বলবেন, সাক্ষী দেবেন, আল্লাহ মঞ্জুর করবেন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ বললেন, আন্নী কদ গফারতু লাহুম, নিশ্চয় নিশ্চয় আমি বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তখন ক্বালা ইয়াকুলু মালাকুন মিনাল মালায়েকা, ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলে ওঠেন, ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন। তখন ওই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা সাথে সাথে বলে ওঠেন, আয় আল্লাহ, ওই মজলিসে অমুক বান্দাও আছে যে জিকিরের জন্য আসে নাই, অন্য কোনো মকসদে এসেছে। অনেক সময় কারো সাথে প্রয়োজন আছে, কথাবার্তা বলতে হবে, সেই জন্য এসেছে, দেখতেছে ওই বান্দাটা মাহফিলের মধ্যে আছে। এমনও হতে পারে না? পারে কিনা? যার সাথে সাক্ষাৎ করতে এসেছে, যার সাথে কথা বলতে এসেছে, তিনি দেখা যায় জিকিরের মাহফিলের মধ্যে আছে। ওই বান্দা জিকিরের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, কিন্তু যার সাথে সাক্ষাৎ করতে এসেছে সে জিকিরের মাহফিলে থাকার কারণে তার জন্য অপেক্ষা করার জন্য সেও জিকিরের মাহফিলে শরীক হয়ে গেছে। আর ওই বান্দাও যখন জিকিরের মাহফিলের মজলিসের সবাই হাত তুলেছে, ওই বান্দাও তাদের সাথে সাথে হাত তুলে দিয়েছে, দোয়ার মধ্যে শরীক হয়ে গেছে। এবং ফেরেশতা বলছে, আল্লাহ, সে তো জিকিরকে উদ্দেশ্য করে, নবীর মাহফিলকে উদ্দেশ্য করে, আওলাদ রাসূলের জলসাকে উদ্দেশ্য করে আসেনি, বরঞ্চ সে এসেছিল তার প্রয়োজন পূরণের জন্য। অন্য হাদিসের রওয়ায়াতের মধ্যে আছে, ফীহিম ফুলানুন খাত্তাউন, আয় আল্লাহ, ওই মজলিসে এমন এমন বান্দা আছে যারা জীবনে বড় বড় পাপ করেছে, বড় বড় গুনাহ করেছে, শরীয়ত মোতাবেক তাদেরকে শাস্তি দিতে হবে। আল্লাহ, তুমি কি তাদেরকে মাফ করে দিয়েছো? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আল্লাহর দরবারে এই অ্যাপ্লিকেশন করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আরজে পেশ করে, আইবারে তাআলা ওই মজলিসে তো গুনাহগার বান্দাও এসেছে, নেককারদের মধ্যে ওই গুনাহগারও হাত তুলেছিল, আল্লাহ সবাইকে মাফ করেছো, ওই গুনাহগারকেও কি মাফ করে দিয়েছো কিনা? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলেন, ক্বালা হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আয় আমার রহমতের ফেরেশতারা, তোমরা আমার বান্দার দিকে নজর করিও না। আমার বান্দা কোন উদ্দেশ্যে বসেছে, কোন মকসদে এসেছে, বান্দার পজিশন কি, বান্দার অবস্থান কি, বান্দার নেকি আছে নাকি বদি আছে, বান্দার মধ্যে নেক আমল আছে নাকি গুনাহ আছে, সেদিকে তোমরা নজর করিও না, বরঞ্চ দেখো আমার বান্দা কার মজলিসে বসে গেছে। আমার বান্দা কার মজলিসে বসে গেছে। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার বান্দা এমন মজলিসে, এমন পেয়ারা বান্দাদের বৈঠকে বসেছে, যে বৈঠকে বসলে আমি আল্লাহ তাকে হতভাগা রাখি না, দুর্ভাগা রাখি না। আমার বান্দা যতই অপরাধী হোক না কেন, আমার মাহবুব বান্দাকে মহব্বত করে বসার কারণে আমি আল্লাহ তার তকদিরের সেতারাকে চমকে দিয়েছি।
আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আমার মাহবুব বান্দাকে মোহাব্বত করার কারণে ওই বান্দাকে আমি আল্লাহ মোহাব্বত করলাম। এবং ওই বান্দা যখন দোয়ার জন্য ফরিয়াদে হয়েছে, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এমন বৈঠকে ওই বান্দা বসেছে যে এই বৈঠকে যারা বসে আমি আল্লাহ তাদেরকে হতভাগা রাখি না, দুর্ভাগা রাখি না। আমি আল্লাহ তাকেও কবুল করেছে, তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা कौन मकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह, जिस्मों में जा में है अल्लाह, ला इलाहा ला हक ला इलाहा इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला ला पढ़िए ला इलाहा ला इल्लल्लाह, हक ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাহলে আজকে যারা খাজা গরিব নওয়াজকে মহব্বত করে, আল্লাহর মাহবুবকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে এই মজলিসে এসে পড়েছে, তাদের ভাগ্য কত ভালো, কত চমৎকার। এমন বৈঠকে বসে গেছে বান্দা, এই এক বৈঠক যদি রবের দরবারে কবুল হয়ে যায় তাহলে বান্দার জীবনের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই ফজিলত আমাদের গ্রহণ করা দরকার আছে কিনা? যারা এদিক সেদিক আড্ডায় বসে আছে তারা কি এই মর্তবা অর্জন করতে পারবে? কথা বলেন, পারবে? তো যারা এসে গেছেন তারা নিজের তকদিরের উপরে অহংকার করুন, গর্ব করুন যে রব্বুল আলামিন জীবনের এই সময়টাকে বড় দামি করে দিয়েছেন। অনেক সময় আমাদের সঞ্চালক উপস্থাপক বলেন যে আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় আল্লাহ আল্লাহ রসুলের মজলিসে এসে অতিবাহিত করুন, আপনাদের দুনিয়া আখিরাতের ফায়দা হবে। আমি বলি ভাই, জীবন আল্লাহ তো দিয়েছেন, জন্ম যখন হয়েছে একদিন মৃত্যু আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কেউ কি স্থায়ীভাবে এই দুনিয়াতে থাকার কোনো কন্ট্রাক্ট নিয়ে এসেছে, কোনো রেজিস্টার নিয়ে এসেছে? তাহলে আমার আগের জন চলে গেছে মানে আমাকেও যেতে হবে। পরবর্তী যারা আসছে তারা আসা মানে আমাকে জায়গা খালি করে দিতে হবে, তাদের বসবাসের স্থান হয়ে যাবে। আমার সম্পত্তি নির্দিষ্ট সময় আমি ব্যবহার করব, আমার ইন্তেকাল হওয়ার সাথে সাথে ওই জায়গার মালিকানা পরিবর্তন হয়ে যাবে। ওই জায়গার মালিকানা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আর আমি কে? তখন আর চৌধুরী সাহেব বলবে না, তখন আর কমিশনার সাহেব বলবে না, তখন আমার নামটা পর্যন্ত হারিয়ে যাবে। যে কেউ আমাকে দেখবে বলবে কফিন তৈরি হয়েছে, মাইয়াত রেডি আছে, জানাজার ময়দানে মাইয়াত এসে গেছে। তখন বলবে না যে চৌধুরী সাহেব এসেছে কিনা, বলবে? কথা বলেন না? বান্দা তো সারাটা জীবন
নিজেকে সেট করার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। কি বলেন? সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার বিছানায় যাওয়া পর্যন্ত সারা দিন বান্দা যেন দিওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বান্দার প্রোগ্রাম কি? আমি যেন একটু সেট হয়ে যাই। আমি কি হয়ে যায়? একটু যেন সেট হয়ে যায়। বলে ভালো লেখাপড়া করলে আমি সেট হয়ে যাব। বান্দা চিন্তা করছে ভালো একটা চাকরি পেলে আমি সেট হয়ে যাব, একটা সরকারি চাকরি যদি মিলে যায় আমি সেট হয়ে যাব, আমার যদি একটা বাড়ি হয় থাকার জন্য আমি সেট হয়ে যাব, একটা গাড়ি হলে আমি সেট হয়ে যাব, একজন রূপসী রমণীকে আমি বিয়ে করতে পারলে সেট হয়ে যাব, আমার সন্তান সন্ততি হয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারলে সেট হয়ে যাব। এভাবে করে আমি সমাজে যদি নাম কামাতে পারি সেট হয়ে যাব, সমাজের কোনো নেতৃস্থানীয় পজিশনে যদি চেয়ারে যদি আমি বসে যাই সেট হয়ে যাব, ব্যবসায় যদি সফল হয়ে যায় সেট হয়ে যাব। এভাবে করে বান্দা দিনের 8 ঘন্টা থেকে 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ননস্টপ কাজ করেই চলেছে। কেন? বান্দার প্রোগ্রাম, বান্দা সেট হবে। কি হবে? একটু কথা বলেন। রাগ করছেন? হ্যাঁ, আমরা যদি দেখি আপনার জন্য আমার জন্য কেউ 1 মিনিট দাঁড়ানোর জন্য রাজি না। কত হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে কিনা, একজন আরেকজনের আগে যাওয়ার জন্য ওভারটেক করছে, ট্রাফিক আইন মানছে না, ট্রাফিক পুলিশের সিগন্যাল মানছে না, এরকম এলোমেলো বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে। এমন কিছু গাড়ি চালক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তো তার সিটের পেছনে, চালকের পেছনে যে প্যাসেঞ্জার বসে আছে সেও সেখানে বাধা দিচ্ছে না, কারণ ওই প্যাসেঞ্জারে বলছে আমি আগে যেতে পারলে আগে সেট হতে পারবো, আগে যেতে পারলে আগে সেট হতে পারবো। এখন এই সেটিং হওয়ার জন্য, সেট হওয়ার জন্য বান্দা রাত দিন এক করে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আরে বান্দা তোমার এত নেশা কিসের? বলে আমাকে সেটিং হতে হবে, সেট হতে হবে। আর সেট হতে গিয়ে বান্দা এক সময় মাঝপথে তার নিঃশ্বাস ত্যাগ করে, সে অসহায় হয়ে যায়। তার নিজের গায়ের কাপড় সে আর নিজে খুলতে পারে না, নিজের গোসল সে নিজে দিতে পারে না। ওই বান্দা তার উপরে পানি ঢালতে পারে না, গোসলখানায় সে নিজে যেতে পারে না, স্বজনেরা মিলে তাকে কোলে করে নিয়ে গোসলখানায় নিয়ে যায়, তার গায়ের কাপড়গুলো খুলতে পারে না, কাঁচি দিয়ে তার কাপড়গুলো কেটে তার শরীর থেকে জুদা করে ফেলা হয়। এই বান্দা এত লাজুক ছিল, কারো সামনে উদম গায়ে খালি গায়ে সে কখনো ছিল না, কিন্তু আজ ওই বান্দার কাপড় টেনে টেনে তার শরীর থেকে জুদা করে ফেলছে। বান্দা বাধা দেওয়ার মতো কোনো শক্তি আছে? নাই। বান্দা তো সেটিং এর পর্যায়ে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে বান্দা এখন আজ অসহায় হয়ে গেছে। না গোসলখানায় যেতে পারছে, না পানি ঢালতে পারছে, না কাপড় খুলে ফেলছে, বাধা দিতে পারছে। ওই বান্দার সমস্ত কাপড় খুলে নিয়ে তার চেহারা কাফন দিয়ে লুকিয়ে দেয়া হয়েছে, গোপন করে দেয়া হয়েছে। ওই বান্দা জানাজার মাঠে নিজে আর যেতে পারছে না, স্বজনেরা তাকে কাঁধে করে নিয়ে আমার নবীর সুন্নাহ মোতাবেক জানাজার মাঠে নিয়ে গেছে, তার জন্য দোয়া করেছে, জানাজার নামাজ আদায় হয়েছে। ওই বান্দা চিৎকার করে কাঁদছে, আওয়াজ করে কাঁদছে, স্বজনের কানে ওই আওয়াজ পৌঁছাচ্ছে না। আমার নবী ১৫০০ বছর আগে হাদিসে পাকে বয়ান করে দিয়েছেন, যদি বান্দা দুর্ভাগা হয় সে বলবে আমাকে ওই খালি ঘরে একা ঘরে রেখে আসিও না, আমি স্বজনদের ছাড়া থাকতে পারবো না। আর যদি বান্দা নেককার হয় বলবে আমাকে এত বেশি এখানে রাখিও না, তাড়াতাড়ি আমি আল্লাহর সাথে দেখা করতে আমাকে দিয়ে আসো। ওই বান্দা সেটিং এর জন্য দৌড়াচ্ছিল, আজ সে চিৎকার করছে, তার আওয়াজ কেউ শোনার জন্য রাজি নাই, কারো কাছে সময় নাই। সে জানাজার মাঠে তাকে সামনে নিয়ে নামাজ পড়া হচ্ছে, তার জন্য দোয়া করা হচ্ছে। এরপর সেখান থেকে কবরস্থানে নেওয়া হলো, বান্দাকে কবরে নামানো হবে। বান্দা নিজে নিজে নামতে পারছে না। এমন একটা সময় ছিল উপর থেকে অনায়াসে সে জাম্পিং করতে পারত, নামতে পারত। আজ আমরা রাস্তা থেকে নিচে এই ময়দানে নেমে এসেছি সিঁড়ি দিয়ে, তৈরি করা সিঁড়ি দিয়ে আমরা নেমে এসেছি। তো যখন শরীরে প্রাণবায়ু ছিল, প্রাণের শক্তি ছিল, তখন আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পেরেছি কিনা? পেরেছি। কিন্তু আজ
এমন বান্দা অসহায়, তার কবরে সে নিজে একা নামতে পারছে না, স্বজনেরা কোলে করে তাকে কবরে নামিয়ে দেয়া হলো, শোয়াইয়ে দেওয়া হলো, এবার বান্দার কাফনের মুখ খুলে দেয়া হলো। একটু কল্পনা করেন, একটু খেয়াল করেন, সেটিং এর রাজত্বের জন্য কেমন দৌড়াচ্ছি আমরা। কাফনের গিট খুলে দেওয়া হলো, বান্দার চেহারা কেবলামুখী করে দেয়া হলো। এখন গিয়ে বান্দা সেট হয়েছে। এখন গিয়ে বান্দা কি হয়েছে? সারা জীবন সে দৌড়াচ্ছিল, আমার এটা হলে আমি সেট হয়ে যাব, এটা হলে আমি সেট হয়ে যাব, এটা পেলে আমি সেট হয়ে যাব। বান্দা সেটিং এর রাজ্য জয় করার জন্য দৌড়াতে দৌড়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পরিশেষ স্বজনেরা মিলে তাকে আসল সেটিংটা করে দিয়েছে, তাকে জানান দিয়েছে, বান্দা তোমার সেটিং দুনিয়াতে নয়, তোমার সেটিং আখিরাতে। তোমার নজর থাকবে কেবলার দিকে, কেবলার মালিকের দিকে, তোমার নজর থাকবে আল্লাহর দিকে। যদি মালিক তোমার উপরে রাজি হয়ে যায়, এই দুনিয়ার সেটিং এটা তো তুচ্ছ, কাল জান্নাতে তোমার জন্য অসাধারণ সেটিং অপেক্ষা করছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম? কেউ কারো জন্য অপেক্ষা করছে না। আমরা কেন এখানে বসে আছি, এটার পেছনে একটা মকসদ আছে কিনা? কেন? এই মাহফিলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে। এই মাহফিলের সাথে কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। আমরা কার বান্দা? একটু কথা বলেন, কার বান্দা? তো বান্দা যখন আল্লাহর, জিকির যখন আল্লাহর হচ্ছে, আল্লাহর বান্দা কি আশেপাশে আড্ডায় বসে থাকতে পারে? তার প্রাণের দাবি, তার ইমানের দাবি আল্লাহর জিকির যেখানে, আমার অবস্থান হবে সেখানে, আমার অবস্থান হবে সেখানে। যারা শুনছেন উদাত্ত আহ্বান রাখছি, মা ও বোনেরা যারা শুনছেন, আদব সহকারে ওযু করা অবস্থায় মুসাল্লা নিয়ে বসে যান। আগামী 30 থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা যা শুনবো, একদিকে আমার আল্লাহর ওহী, অপরদিকে আমার নবী মুস্তাফার জুবানের বাণী, যেগুলো আল্লাহর ওহী হিসেবে আমরা প্রাপ্ত হয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, दो आलम के ओला हो कुर्बान, उसी पर खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद सलातुन या قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم فلا تخشوهم واخشوني صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। आज सुल्तानुल हिंद हजरत ख्वाजा गरीब नवाज़ेर उर्स पाक जिक्र औलिया, अल्लाह ताला पवित्र कुराने सूरा यूनुसेर मध्य बोलছেন बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून الذين آمنوا وكانوا يتقون। বড় করে বলি সুবহানাল্লাহ। কালামকার আল্লাহ। 1450 বছর হয়ে গেছে, একটা জবর জেরের কোনো পরিবর্তন হয়েছে? কেউ করতে পারবে? কোরআনের ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ আছে? দুনিয়ার লেখকে যখন বই লেখে, তখন বইয়ের শুরুতে ভূমিকায় বলে আমার বইয়ের মধ্যে ভুল আছে, মুদ্রণ ত্রুটি আছে, প্রিন্টিং মিস্টেক আছে, কোন পাঠকের নজরে পড়লে আমাকে জানালে উপকৃত হব, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে ছাপিয়ে দেব, বলে কিনা? বলে। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করেছেন আর শুরুতেই বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। বড় করে বলি সুবহানাল্লাহ। কালামকার যালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
হুদাল লিল মুত্তাকিন। হয় না, এখনো সুবহানাল্লাহ আসে নাই। আল্লাহর কোরআন যখন কেউ শুনবে তখন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোরআন শোনার সাথে সাথে আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত হবে তখন ওই বান্দার ঈমানের জজবা বেড়ে যাবে। তা আমরা যদি কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলতে না পারি, সুবহানাল্লাহ বলতে না পারি, তাহলে আমার মধ্যে ঈমানের জজবা আছে এটা প্রমাণ হবে কিভাবে? দেখবো আবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ ইরশাদ করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি ওই কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো সুযোগ নাই, সন্দেহের কোনো সুযোগ, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনকে আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী হিসেবে নাজিল করেছি। সেই কোরআনের সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, একটা বড় আওয়াজে ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا আমার আল্লাহ ইরশাদ করছেন আলা, সাবধান হয়ে যাও বান্দা, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণ, নিশ্চয় আল্লাহর ওলিগণ, ওনাদের মর্তবা কি, ওনাদের মকাম কি, ওনাদের পজিশন কি রব্বুল আলামিন আমাদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন আলা, সাবধান বান্দারা, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর ওলিগণ হচ্ছেন তারা, লা খাউফুন আলাইহিম, যাদের অন্তরে কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তাদের কোনো টেনশনও নাই, তাদের কোনো টেনশনও নাই, তাদের কোনো চিন্তাও নাই। কেন? আল্লাহ তাআলা বলছেন কেন? আমার ওই বলি আল্লাহ তাদের সাথে তোমাদের সম্পর্ক আমি কেন করতে বলছি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলছেন বলে আল্লাহ হচ্ছেন ওনারা আল্লাযীনা আমানু, যারা যখন দুনিয়াতে ছিলেন তখন ঈমানের উপরে ছিলেন। কিসের উপরে? ঈমানের উপরে ছিলেন, সহিহ আকীদার উপরে ছিলেন। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি যেখানে, রাজামন্দি যেখানে, আল্লাহ রাসূল যাতে রাজি ছিলেন, বলি আল্লাহর জীবনও সেভাবে আল্লাহ এবং রাসূলের রাজামন্দিতে ছিল।
ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ওলি আল্লাহগণ শুধু ঈমানের উপরে থেকে যথেষ্ট করেন নাই, বরঞ্চ পুরো জিন্দেগিতে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে সিরাতে মুস্তাকিম দান করেছেন, ওই সিরাতে মুস্তাকিমকে যথাযথভাবে অবলম্বন করে অনুসরণ করে ওনারা সবাই মঞ্জিলে মকসুদে পৌঁছে তাকওয়ার সর্বোচ্চ মকাম অর্জন করেছে। এবার দেখেন হাদিসে পাক আমার নবী মুস্তাফার ইরশাদ, আল মারউ আলা দীনি খলিলিহি। আমার নবী বললেন একজন বান্দার দ্বীন ধর্ম কি, তার ঈমান আকীদা কি, ঈমান আমল কি, এটা নির্ভর করে তার বন্ধুর উপরে। কার উপরে? বন্ধুর উপরে। আমার কথা বোঝা যায়? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কে কার সাথে মিশে, কে কার সাথে মিশে, কার সাথে বন্ধুত্ব রাখে, ওই বন্ধুত্বের উপরে নির্ভর করে ওই বান্দার দিনদারি, ওই বান্দার পরহেজগারি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানজুরু আম্মান ইউখালিলু, কারো সাথে বন্ধুত্ব করার আগে একটু দেখো সে কাকে বন্ধু বানিয়ে রেখেছে, সে কার সাথে সম্পর্ক রেখেছে, তার উঠা বসা কার সাথে, তার সম্পর্ক কার সাথে, তার যোগাযোগ কার সাথে, এটা আগে একটু চেক করে নাও। তারপরে তাকে তোমার বন্ধুর কাতারে, বন্ধুর তালিকায় আনতে পারবে কিনা তারপরে সিদ্ধান্ত নিও। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূলের প্রতিটা হাদিসে পাক বাস্তবসম্মত, প্রত্যেকটা হাদিস আপনি ইউজ করতে পারবেন, প্রতিটি হাদিসের উপরে আমল করতে পারবেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ আলা দীনি খলিলিহি, একজন বান্দার দ্বীন ধর্ম তার তাকওয়া পরহেজগারি, একজন বান্দার ইসলাম, একজন বান্দার ঈমান নির্ভর করে সে কার সাথে সম্পর্ক রাখে সেটার উপরে। ফানজুরু আম্মান ইউখালিলু, তাহলে কারো সাথে যখন তুমি সম্পর্ক করতে চাও, কারো সাথে যখন তোমার রিলেশন তুমি তৈরি করতে চাও, কাউকে যদি তুমি ফ্রেন্ড বানাতে চাও, কি বানাতে চাও? ফ্রেন্ড বানাতে চাও, বন্ধু বানাতে চাও, আমার রাসূল বলছেন ফানজুরু আম্মা ইউখালিলু, ওই বান্দা কাকে বন্ধু বানিয়েছে, তার হৃদয়ে কাকে স্থান দিয়েছে, কার সাথে যোগাযোগ রেখেছে সেটা আগে চেক করে নাও। কারণ সে যার সাথে বন্ধুত্ব রেখেছে ওই বন্ধুর প্রভাবে তার দিনদারের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেজন্য নিজের বন্ধু বানানোর আগে ওই বান্দার সাথে আগে থেকে কার সাথে যোগাযোগ আছে সেটা একটু চেক করে নাও, সেটা একটু যাচাই বাছাই করে নাও। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আজ কথা হচ্ছে খাজা গরিব নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের কথা। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় নিশ্চয় সাবধান থাকো বান্দা, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা। ওলি, ওলি শব্দের অর্থ হচ্ছে দোস্ত। ওলি শব্দের অর্থ কি? দোস্ত। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। তাহলে ইনারা কার বন্ধু? আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। গরিব নওয়াজকে নিয়ে আমরা এত আলোচনা কেন করছি? গৌসিয়া কমিটি বাংলাদেশ, ইনারা তো গৌসে পাক নিয়ে কথা বলবেন, হ্যাঁ, ওনারা তো গৌসে পাকের ওরস করবেন, তো ওনারা গৌসে পাকের ওরসও করেন, আবার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতিরও ওরস কেন করছেন? এর পেছনে কারণ আছে কিনা? সে কারণটা কি? বলে গরিব নওয়াজের সাথে যে মোহাব্বতের বন্ধনটা হয়েছে এটা ঈমানের বন্ধন, এটা ঈমানের কানেকশন। আর গরিব নওয়াজ আল্লাহকে রাজি করে আল্লাহর বন্ধু হয়েছেন। আল্লাহর কি হয়েছেন? বন্ধু হয়েছেন। তো একজন বান্দার ঈমানদারি, একজন বান্দার পরহেজগারি যদি তার বন্ধুত্বের উপরে নির্ভর করে, তাহলে যিনি সরাসরি কার বন্ধু? একটু কথা বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওনার সাথে যদি আমরা আপনারা বন্ধুত্ব করতে পারি, তাহলে আমি আপনি যতই নিদামি হই না কেন, ওনার সাথে মিশতে পারলে আমরাও দামি হয়ে যাব। আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। তাহলে আজকে বসার পেছনে কারণটা বুঝতে পেরেছেন? যিনি কার বন্ধু? তা আমরা যখন আল্লাহর বন্ধুর সাথে বন্ধুত্ব করব, আমাদের দাম কমবে নাকি বাড়বে? আমাদের সম্পর্ক যদি বলি আল্লাহর সাথে হয়, আল্লাহর দোস্তের সাথে হয়, আল্লাহর বন্ধুর সাথে হয়, তাহলে আমি আপনি সমাজে আমার আপনার স্ট্যাটাস না থাক, পজিশন না থাক, কেউ আমাকে আপনাকে গণনায় রাখুক বা না রাখুক, আল্লাহর রেজিস্টারে আমাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহর রেজিস্টারে আমি আপনার জন্য বড় একটা সম্মানের জায়গা তৈরি হয়ে যাবে। কারণ রব্বুল আলামিনের যিনি মাহবুব, রব্বুল আলামিনকে যিনি ভালোবাসেন, রব্বুল আলামিনের সাথে যার দোস্তি, আজকে আমরা ওনার সাথে দোস্তি করতে পেরেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। दो आलम क्यों न हो कुर्बान उसी पर, खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद स्वलतुन आप। गरीब नवाज रदी अल्लाह ताला अन्हु আল্লাহর বন্ধু। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওনার পুরো জীবন আল্লাহর জন্য ফানা ছিল। সারাটা জীবন ঈমানের দাওয়াত দিয়েছেন। মদিনা মুনাওয়ারা থেকে যখন দিল্লিতে আগমন করেছেন, প্রথম দিন এখনো দিনের তাবলীগ শুরু করেননি, দিনের দাওয়াত এখনো দেন নাই, শুধু মানুষের সাথে মুখোমুখি হয়েছেন। শুধু ওনার চেহারা দেখে দেখে ইতিহাসবিদগণ লিখছেন, প্রথম দিনে শুধু ওনার চেহারা দেখে হাজারের অধিক মানুষ বিধর্মী থেকে মুসলমান হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে মিশকাতের মতো হাদিসে পাক আমার নবী মুস্তাফা বলছেন, ইজা রুউ যুকিরাল্লাহ আহলুল্লাহ। আল্লাহওয়ালা বান্দা কাকে বলে? বলে যার চেহারা দেখলে আল্লাহর ইয়াদ হয়ে যায়, যার চেহারা দেখলে কলবের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যায়। গরিব নওয়াজ হচ্ছেন আমার নবী মুস্তাফার আওলাদ। একদিকে হাসানি আর একদিকে হুসাইনি, একদিকে হাসানি সৈয়দ আর একদিকে হুসাইনি সৈয়দ। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমাদের থেকে বিদায় নিয়েছেন। 813 বছর হয়েছে। কত বছর? 813 বছর। ওনার সাথে আমাদের আপনাদের আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? দাম্পত্য জীবনের বৈবাহিক শ্বশুরালয়ের কোনো কানেকশন আছে? রক্তের কোনো সম্পর্ক আছে? নাই। লেনদেনের কোনো সম্পর্ক নাই। আমাদের মসনদের, আমাদের রাষ্ট্র পরিচালনার কোনো বিষয়ের সাথে ওনার সাথে আমাদের এঙ্গেজমেন্ট আছে? নাই। তারপরও ওনার জিকির কিভাবে আছে? তারপরও ওনার আলোচনা কিভাবে আছে? যারা উপস্থিত আছেন, যারা স্টেজে আছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা সহজ প্রশ্ন সবার কাছে করব। নিজের নাম জানা আছে, বাবার নাম জানা আছে, দাদার নাম জানা আছে, দাদার বাবার নাম, দাদার বাবার নাম কারো কারো জানা আছে, ওই দাদার বাবার নাম, এরপরে ওই দাদার বাবার নাম, এরপরে ওই দাদার বাবার নাম। তো যত উপরের দিকে যাব তত আওয়াজ বন্ধ হতে থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে, উত্তর আসা কমে যাবে। কি ব্যাপার? ওনাদের সাথে তো রক্তের সম্পর্ক ছিল। কি বলেন, কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। আমরা বলি কি, প্রবাসে থাকলো প্রবাসী বলে এবং তার পরিবার বলে, অন্তত লাশটা যদি ফেরত আসে তাহলে আমাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করব, সময়ে সময়ে গিয়ে জিয়ারতটাও পাবে, জিয়ারতটাও করা যাবে। ঢাকায় আছে, রাজশাহীতে আছে, খুলনায় আছে, সিলেটে আছে, বিভিন্ন জায়গায় চাকরির কারণে আমাদের চট্টগ্রামের অনেক ভাই বিভিন্ন জায়গায় আছে কিনা? এখানে যারা বসেছেন অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছে কিনা? আছে। কিন্তু যখনই সুযোগ মিলে, যখনই ঈদের ছুটি পাওয়া যায়, কোরবানির ছুটি পাওয়া যায়,
সরকারি কোনো ছুটি পাওয়া যায়, কাজ থেকে একটু ফুরসত হলে সাথে সাথে বাড়ির দিকে যাওয়ার জন্য ইচ্ছা হয় কিনা? সবাই বলে নারীর টানে বাড়ি ফিরা, নারীর টানে বাড়ি ফিরা। আমার সাথে রক্তের সম্পর্ক, আমার ব্লাডের কানেকশন, রক্তের আকর্ষণে আমি চট্টগ্রাম থাকলে আমার ঈদ হবে না। আমার আপনজনদের কাছে অনেক সন্তান বলে, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের কবরের পারে আমি দাঁড়াবো না, আমার বাবার কবরের পারে আমি দাঁড়াবো না, ততক্ষণ পর্যন্ত আমার ঈদ আমার জন্য ঈদ হবে না। কেন? মা বাবার সাথে তার হৃদয়ের সম্পর্ক। কিন্তু এত গভীর সম্পর্ক হওয়া সত্ত্বেও সময় যত গেছে আমরা পূর্বপুরুষকে তত বেশি ভুলতে শুরু করেছি। সর্বোচ্চ থার্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, 3 প্রজন্মের পরে কারো নাম কেউ মনে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করে না। এখন গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে আমাদের না ব্লাডের কানেকশন, রক্তের সম্পর্ক নেই, ওনার সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক নেই, ওনার সাথে আমাদের লেনদেনের কোনো সম্পর্ক নেই। আজ 1-2 বছর নয়, যুগ নয়, শতাব্দী নয় শুধু, বরঞ্চ 813 বছর আগে এ অখণ্ড ভারতে উনি দ্বীনের তাবলীগ করেছেন। আর উনি বাংলাদেশেরও কেউ নন। আমাদের ভৌগোলিকভাবে ভারতের সীমা আর আমাদের সীমা ভাগ করা আছে কিনা? আমাদের সীমান্ত ভাগ করা আছে কিনা? তাহলে উনি আমার দেশেরও নন, আমার পরিবারেরও নন, আমার সাথে আত্মীয়তার সম্পর্কও নেই, জায়গা জমির কোনো লেনদেনও নেই। আর উনি আমাদের সময়ের মানুষও নন। সমসাময়িক হলে যোগাযোগ হওয়ার সুযোগ হতো, কিন্তু আমার নয়, বরঞ্চ আমাদের 10 থেকে 15 প্রস্থান আমাদের পূর্বপুরুষের আগে ওনার অফাত হয়ে গেছে। আজ পর্যন্ত ওনার আলোচনা জিকির টিকে আছে কিভাবে? আল্লাহর কোরআন বলছে সূরাতুশ শুআরার মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা, যারা আল্লাহকে রাজি করে ঈমানের উপরে থাকবে, একদম নেক আমল করে যাবে, আমার আল্লাহ বলছেন প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ আসতে থাকবে, আমি আল্লাহ আমার ওই মাহবুব বান্দাদের মহব্বত বিতরণ করতে থাকবো। হোক না তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নেই, হোক না তাদের সাথে বৈবাহিক সম্পর্ক নেই, লেনদেনের সম্পর্ক নেই, আর এই ভালোবাসার সম্পর্ক কোনো সীমা মানে না, কোনো ব্যারিয়ার মানে না, কোনো ব্লক মানে না। বরঞ্চ গরিব নওয়াজের মাজার শরীফ আজমির শরীফে আজ 1000 মাইল দূর থেকে চট্টগ্রামের বারাউলিয়া পুণ্যভূমিতে গরিব নওয়াজকে বড় আদবের সাথে, বড় ইজ্জতের সাথে স্মরণ করা হচ্ছে। এভাবে সারা পৃথিবীতে গরিব নওয়াজের জিকির হচ্ছে কিনা? ওনার ওরস শরীফ সারা পৃথিবীতে, আপনার ইউরোপে, আমেরিকাতে, যেখানে যেখানে মুসলমান পৌঁছেছে, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, আমাদের পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ, শ্রীলঙ্কা, মায়ানমার থেকে শুরু করে যেই যেই দেশে মুসলমান আছে, সমস্ত মুসলমান ইমানের জন্য, ইসলামের জন্য ওনার কাছে চিরঋণী হয়ে আছে। আমাদের পূর্বপুরুষের ঈমান ও ইসলামের জন্য ওনার যে অসাধারণ অবদান, আমরা গৌসিয়া কমিটির অনুসারী, আমরা গৌসে পাকের মুরিদান, আর খাজা চিশতি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিশতিয়া তরিকার শায়েখ, আমরা কাদেরিয়া হওয়া সত্ত্বেও ওনাকে কেন স্মরণ করছি? কারণ এই ভারতীয় উপমহাদেশে উনি যে ঈমান ইসলামের জন্য অবদান রেখেছেন, ইতিহাসে এত বড় অবদান আর কারো দ্বারা সম্ভব হয় নাই। সেজন্য আলে রসুল গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি গৌসিয়া কমিটির ভাইদেরকে বলেছেন যে প্রতি বছর অবশ্যই রজব শরীফে খাজা সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি আজমিরিকে বড় আদবের সাথে, ইজ্জতের সাথে স্মরণ করবে। ওনার বেপানা খেদমত এই ভারতীয় উপমহাদেশের জন্য আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাজ কি? বলেছিলাম প্রথম দিনে, প্রথম দেখায় হাজারো মানুষের ঈমান নসিব হয়ে গেছে। এখনো তাকরীর শুরু করেননি, বয়ান করেননি, দিল্লিতে মাত্র আসলেন, ওনাকে দেখা মাত্রই মানুষেরা দলে দলে কলেমা পড়ে মুসলমান হতে শুরু করেছে।
এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে আমি আপনার মতো, উনি শুধু নামের আগে নবী মুস্তাফার নাম মোহাম্মদ লাগিয়ে যথেষ্ট করেননি। আমাদের প্রত্যেকের নামের আগে মোহাম্মদ আছে কিনা? এটা নবী মুস্তাফার জীবন থেকে বরকত নেয়ার জন্য আমরা লাগিয়েছি, এবং এটার বড় ফায়দা আছে। আউলিয়া কেরাম এটা আমাদেরকে শিখিয়েছেন। তো শুধু কি নামের আগে মোহাম্মদ বা আহমদ থাকলে কি আমার আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে? নাকি নবীকে অনুসরণ করতে হবে? কথা বলেন, নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে, নবীর অনুগত হতে হবে। যতক্ষণ পর্যন্ত ইত্তেবায়ে রাসূল, ইতাআতে রাসূল বান্দার জীবনে আসবে না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহকে রাজি করতে পারবে না। গরিব নওয়াজ সেটা করে দেখিয়েছেন, যার কারণে ওনার জীবন এমন হয়েছে। ফানা তো ইতনা हो जाऊं मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? বলছেন, হুজুর আমি আপনার জীবন আদর্শ, আপনার সুন্নাত অনুসরণ করতে করতে নিজের আমিত্ব অস্তিত্বকে এমন ভাবে ফানা করে দেব, এমন ভাবে বিলীন করে দেব যে দূর থেকে যখন কারো নজর আমার উপরে পড়বে, আমাকে দেখার সাথে সাথে আপনি নবীর কথা মনে পড়ে যাবে। বান্দা দেখবে আমাকে, নবীর উম্মতকে দেখবে, কিন্তু উম্মতের শারীরিক গঠন, তার আদর্শ, তার চরিত্র মাধুর্য, তার উঠা বসা, তার কথাবার্তা, তার লেনদেন প্রত্যেকটা থাকবে নবী মুস্তাফার সুন্নাতের অলংকার পূর্ণ। আমাকে দেখার সাথে সাথে তার মধ্যে আমার নবীর স্মরণ, নবীর ইয়াদটা তাজা হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই তাবলীগ করেছেন জামালে মুস্তাফা দিয়ে। উনি তো আমার নবীর আওলাদ, তো আওলাদ রসুলের চেহারার মধ্যে নবী মুস্তাফার নুরানিয়তের ঝলক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আজও আলে রসুলকে দেখার জন্য, এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। 12 রবিউল আউয়াল শরীফে 16 জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে যখন জশ্নে জুলুসের মহান র্যালি বের হয়, সেই জুলুসের মধ্যে মানুষ শরীক হয়, কিন্তু সবার মনের একটা আশা, এক নজরে যদি আমি আওলাদ রসুলকে দেখতে পাই। এখনো নবীর আওলাদকে দেখার জন্য মানুষের অন্তরে মহব্বত আছে কিনা? কথা বলেন, আছে কিনা? গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই গৌসিয়া কমিটি কেন দিয়েছেন? আল্লামা পীরে বাঙ্গাল সাবের শাহ মুত্তাজিলুল আলী বলছেন, ये प्रेम का बाजार है। কিসের বাজার? কথা না, প্রেমের বাজার। কিসের বাজার? প্রেমের বাজার। তো বাজারে বেচা বিক্রি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তো প্রেমের বাজারও বেচা বিক্রি আছে। जब तक बिके न थे कोई पूछता न था, जब तक बिके न थे कोई पूछता न था, मुस्तफा ने खरीद कर मुझे अनमोल कर दिया। বলছে যতক্ষণ পর্যন্ত প্রেম বাজারে বেচা বিক্রি হয়নি, আমি কে, আমার পরিচয় কি জানার কারো আগ্রহ ছিল? আমার পরিচয় জানার জন্য কারো নজর নাই। আমি কে, আমার কুশল বিনিময় করার জন্য কারো ইচ্ছে নেই। রাস্তা দিয়ে কত মানুষই তো আসা যাওয়া করছে, কে শুনে কার কথা, কে জিজ্ঞেস করে কার কথা। কিন্তু যখন গাউসিয়া কমিটি বাংলাদেশ এই নামটা আপনার কোটির পিছনে লেখা থাকে, আমার ভাইদের সবুজ রঙের একটা কোটি আছে স্বেচ্ছাসেবকদের, বুকের উপরে যখন গাউসিয়া কমিটির নামের একটা সিলমোহর থাকে, পিঠের মধ্যে যখন এই লেখাটা দেখে, তখন পুরো বাংলার আপামর সকল মুসলমান তাদেরকে বড় মোহাব্বতের সাথে সালাম দিয়ে বরণ করে নেয়। কেন? বলে এরা তো প্রেম বাজারে বিক্রি হয়ে গেছে, প্রেম বাজারে বিক্রি হয়ে গেছে।
जब तक बिके न थे कोई पूछता न था, যতক্ষণ পর্যন্ত এই প্রেমের বাজারে বেচা বিক্রি হয়নি আমি আপনি কে জিজ্ঞাসা করার কেউ ছিল না। মুস্তাফা ने खरीद कर मुझे अनमोल कर दिया। যখন আমার নবীর প্রেম বাজারে বিক্রি হতে পেরেছি, আওলাদ রাসূলের হাতে যখন দামান ধরতে পেরেছি, নবী মুস্তাফা নিজের আওলাদের মাধ্যমে আমাকে আপনাকে যখন কবুল করে নিয়েছেন, তখন জগৎবাসীর সামনে অন্যান্য সাধারণের মাঝে আমি আপনি অসাধারণ হয়ে গেছি। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই মহান নবীর আওলাদ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। খ্বাজা উসমা কে রাজে দোলারে, একটু বড় করে বলে মারহাবা। খ্বাজা उस्मा के राजे दोलारे, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। একটু বড় করে বলে মারহাবা। সবাই একটু পড়তে হবে মোহাব্বত দিয়ে, পারবেন তো ইনশাআল্লাহ। খ্বাজা উসমা के राजे दोलारे, ख्वाजा उस्मा के राजे दोलारे, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। सबाई बोले सुल्तानों के तुम ख्वाजा उस्मा के राजे दोलारे, ख्वाजा उस्मा के राजे दोलारे, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, सुल्तानों के तुम। क्या तारीफ बयां हो मुझे से छोटा मुंह और बातें बड़ी। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আয় গরিব নওয়াজ, আপনার তারিফ প্রশংসা আমার এই ছোট্ট মুখে আমি কি বা করতে পারি। क्या तारीफ बयां हो मुझे से छोटा मुंह और बातें बड़ी, बड़ा घराना लकब शहाना, जात बड़ा और शान बड़ी। तो बड़ो कर बोलते হবে। तुम हसन हुसैन के हो प्यारे, तुम हसन हुसैन के हो प्यारे, फातिमा के दिल और जान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तानों के तुम, ख्वाजा उस्मा के राजे दोलारे, ख्वाजा उस्मा के राजे दोलारे, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम। সবাই একসাথে सुल्तानों के तुम। हिंदुस्तान में आकर तुमने दीन नबी फैलाया है, हिंदुस्तान में आकर तुमने दीन नबी फैलाया है, राह खुदा में जीना मरना तुमने हमें बतलाया है। तो बड़ो कर बोले सुबहानअल्लाह। राह खुदा में जीना मरना तुमने हमें बतलाया है, इसे उम्मत के तुम हो सहारे, इसे उम्मत के तुम हो सहारे, इसे गुलशन के तुम बाग बाहो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम।
सुल्तानों के तुम ख्वाजा उस्मा के राजे दुलारे, ख्वाजा राजे दुलारे, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तानों के तुम सुल्तान यार। গরিব নামাজের জিকির করলাম, ভালো লেগেছে? একটু কথা বলেন, লেগেছে? আমরা সারা জীবন যেন নবীর আওলাদ আল্লাহর ওলি খাজা গরিব নামাজের জিকির করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বলছিলাম ওলি কিভাবে চিনব, ওলির আদর্শ কাকে বলে, ওলি কিভাবে হয়? কথায় আছে ওলিরা ওলি মিশনাসত, ওলিকে ওলিয়ে চিনে, ওলিকে ওলিয়ে চিনে। এই কথাটা বড় ব্যাপকভাবে প্রচারিত, কিন্তু কোরআনে যেহেতু ওলির আলোচনা আছে, কোরআনে ওলি চেনার সূত্রও আছে। একটু কথা বলেন সুবহানাল্লাহ। কোরআনে ওলির আলোচনা আছে কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তাআলা সেই হযরতে আউলিয়া ইকরাম, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের আলোচনা করেছেন। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আয় আমার বান্দারা শুনো শুনো, আমার দোস্ত যারা হবে, আমার ওলি যারা হবে, তাদেরকে তোমরা কিভাবে চিনবে? রব্বুল আলামিন বলছেন, লা খাউফুন আলাইহিম, তাদের অন্তরে কারো ভয় নাই। কারো ভয়? আউলিয়া কেরাম যখন ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, দুনিয়াবাসী কি সহজে ওনাদেরকে মেনে নিয়েছিল? গরিব নামাজ এসেছেন, রাজা পৃথ্বীরাজ ওনার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন। সিলেট শাহজালাল ইয়ামানি এসেছেন, গৌর গোবিন্দ তৎকালীন সিলেটের বাদশাহ প্রতিবাদ করলেন, বাধাগ্রস্ত করলেন। এভাবে বাবা আদম শহীদ, ওনাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে, ওনাকে কেটে ফেলা হয়েছে কোরবানির দিন গরু জবাই করার কারণে। তারপরও উনি শাহাদাত বরণ করো, ইসলামকে কি কেউ এই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে পেরেছে? ওনারা তরবারিকে ভয় করেন নাই, কোন পেশি শক্তিকে ভয় করেননি, কোন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ভয় করেননি, কোন সিংহাসনে বসা প্রধানমন্ত্রীকে, বাদশাকে ভয় করেননি। ওনারা কাকে ভয় করেছেন? কোরআন বলছে আল্লাহর ওই মাহবুব আউলিয়া কেরাম ওনারা কেমন? সূরা বাকারার 150 নম্বর আয়াতে পাক আল্লাহ তাআলা বলছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার মাহবুব আউলিয়া কেরাম, আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ফালা তাখশাউহুম, ওই জালেমদেরকে তোমরা ভয় করিও না। জালেমদেরকে তোমরা ভয় করিও না। তারা তোমাদেরকে আক্রমণ করতে আসছে, তারা তোমাদের দিনের দাওয়াতের কাজে বাধাগ্রস্ত করতে যাচ্ছে, তোমাদের প্রতিমধ্যে তারা ব্যাঘাত করতে চায়, তোমাদের জান মালের ক্ষতি করার জন্য আক্রমণ করতে আসছে। আমি আল্লাহ বলছি, ফালা তাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করিও না, তোমরা তাদেরকে ভয় করিও না। আল্লাহ কাকে ভয় করব? আল্লাহ বলছেন, ওয়াখশাউনি, আয় বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করবে। বান্দাকে ভয় করিও না, জালেমদেরকে ভয় করিও না। তোমাদের প্রোটেকশনের দায়িত্ব, তোমাদের নিরাপত্তার জিম্মাদারি আমি আল্লাহর কুদরতে হাতে রেখেছি। তোমাদের জন্য দুনিয়ার কেউ আশেপাশে আসুক না আসুক, সেদিকে তোমাদের নজর রাখিও না। তোমাদের নজর থাকবে কার দিকে? কথা বলেন, কার দিকে? আল্লাহর দিকে। রাব্বুল আলামিন বলছেন, তোমরা বান্দা আমার দিকে, আমি আল্লাহ তোমাদের দিকে। আমার নজর তোমাদের দিকে। আমার রহমতের নজরের মাঝে
কারো সাধ্য নাই আমার হুকুম ছাড়া তোমার এক চুল পরিমাণ ক্ষতি করার। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আউলিয়া কেরাম ওনারা কি করেছেন? বলছেন লা খাউফুন আলাইহিম, তাদের অন্তরে কোনো ভয় নাই। গরিব নওয়াজ যখন এসেছেন, পেশি শক্তি আক্রমণ করেছে, বাধা দিয়েছে, তিনি পিছপা হয়ে চলে গেছেন। যখন আসছেন তখন কয়েকজন মাত্র ইতিহাস মিলে যে কিছু সংখ্যক মানুষ মুসলমান, বাকি বেশিরভাগই হচ্ছে বিধর্মী। আর যখন ওনার অফাত হচ্ছে, 90 বছর উনি হায়াত পেয়েছেন, 90 বছর 93 বছর পরে যখন তিনি ইন্তেকাল করছেন, ওনার জানাজাতে 80 থেকে 90 লক্ষ মুসলমান অংশগ্রহণ করেছে। চারটিখানি বিষয় নয়, যেখানে নামাজ পড়ার জন্য কয়েকজন ছাড়া আর মানুষ ছিল না, সেখানে ওনার জানাজাতে অংশগ্রহণ করেছে 80 থেকে 90 লক্ষ, প্রায় 1 কোটি মানুষ জানাজায় উপস্থিত। আর আপনারা সবাই তো জানেন যে শিশু বাচ্চা যারা, এরা জানাজায় আসে না। মুসলিম রমণী যারা, মহিলা যারা, ওনারা জানাজায় অংশগ্রহণ করে না, ওনাদের জন্য জানাজা পড়াটা ফরজ নয়। যারা প্রাপ্তবয়স্ক পুরুষ, তাদের জন্য জানাজায় অংশগ্রহণ করা ফরজ ইবাদত, ফরজে কিফায়া বলা হয়েছে। তো আমরা যদি জানাজার উপস্থিতি যদি 80 থেকে 90 লাখ ধরি, এর বিপরীতে আমাদের মুসলিম রমণী যদি একজন একজন করেও ধরি, তাহলে 80 লক্ষের বিপরীতে 90 লক্ষের বিপরীতে আরো 90 লক্ষ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাহলে টোটাল করলে ওনার জীবদ্দশায় উনি প্রায় 2 কোটি মানুষকে মুসলমান করে গেছেন। ছোটখাটো খেদমত, বিশাল খেদমত আল্লাহ তাআলা ওনা থেকে নিয়েছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কাউকে পেটাই করেছেন, কারো গায়ে আঘাত করেছেন, জোর জবরদস্তি করেছেন, কারো শরীরে রক্ত ঝরিয়েছেন না, ওনারা প্রেম বিতরণ করেছেন, ওনারা আল্লাহর জিকির করেছেন, আর আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের দিল জয় করে নিয়েছেন। ওনারা বলছেন যে দুনিয়ার ভূখণ্ডের রাজত্ব, সিংহাসন অর্জন করা, সেই ক্ষমতার আসনে বসে যাওয়াটা বড় সফলতা নয়, বরঞ্চ কারো যদি মনের আসনে বসতে পারো, যদি কারো হৃদয়ের আসনে যদি তুমি জায়গা করতে পারো, দুনিয়ার মসনদ আজ আছে কাল নাই, এটার একটা সময়সীমা আছে কিনা? নির্বাচনের পরে 5 বছর, এরপরে আবার নির্বাচন হবে, সঠিকভাবে আচরণ করলে পুনরায় রিনিউ হতে পারে, নতুবা গদি ছাড়তে হবে, নতুন আরেকজন এসে যাবে। কিন্তু মনের আসনে যে একবার বসতে পারে, সেই আসন থেকে তার কোনো ছুটি হয় না, তার কোনো বিদায় হয় না। আর এই ভালোবাসাটা কোনো সীমা মানে না। আজ 813 বছর পরও গরিব নওয়াজের আলোচনায় প্রমাণ করে উনি মানুষের অন্তর জয় করে নিয়েছেন। কথা বেশি বলতে হয় না, ওয়াজও বেশি দরকার নেই, খুব কম কথার মধ্যে দামি দামি কিছু বোঝা যায় কিনা? একটু কথা বলেন, যায় কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। সংক্ষেপে গরিব নওয়াজের কিছু আলোচনা উপস্থাপন করে আমি আলোচনা রীতি টানবো। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে কি বলেন? হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে না? চোখে ঘুম পাচ্ছে? খিদে পেয়েছে? হ্যাঁ বাচ্চারা, মাহফিলে বসলে আল্লাহর রহমত হবে, তোমাদের জ্ঞান বৃদ্ধি হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি তোমাদের মহব্বত তৈরি হবে। একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলছিলাম প্রবাদ বাক্য প্রচলিত আছে, প্রচারিত আছে যে অলিকে ওলিয়ে চিনে, কিন্তু ওলির কথা যখন কোরআনে এসেছে,
ওলির কথা যখন হাদিসে এসেছে, তাহলে ওলি চিনতে কি আমাদেরকে আর বাহিরে যেতে হবে? কোরআন হাদিসের মধ্যে সবকিছু আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কেউ যদি ওলি না মানে, অস্বীকার করে, খুব সহজে ফতোয়া, আল্লাহর ফতোয়া, আমার রসুলের ফতোয়া সবাইকে তাকে শুনিয়ে দেবেন যে কোরআনের একটা হরফ, একটা শব্দ কেউ যদি অস্বীকার করে, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল হয়ে যাবে। তার ঈমান কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। কেউ যদি বলে আমি ওলি দরবেশ মানি না, তাহলে বুঝতে হবে সে কোরআন মানে না। সে কি মানে না? কোরআন মানে না। তো যে কোরআন মানে না, সে আর বিধর্মীর মধ্যে কোনো পার্থক্য আছে? তার সাথে আমার কোনো ঝগড়াও নাই, সে আমার মানুষও নাই, তাকে বোঝানোর দরকারও নেই। হ্যাঁ, তো সেই জন্য আমরা আর দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করব না। সংক্ষেপ কথা হচ্ছে, বলি আল্লাহর কথা কোরআনে আছে কিনা? আছে। এবার ওলি কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন লা খাউফুন আলাইহিম, আল্লাহর বান্দা যারা আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি হবেন, ওনাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই। এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি হচ্ছেন তারা যারা ঈমানের উপরে আছেন এবং জীবনের আল্লাহ যে হায়াতের বাজেট দিয়েছেন, পুরো জীবন জুড়ে তারা তাকওয়ার আমল করে গেছেন। তাকওয়ার আমল করে গেছেন। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবন নিয়ে যদি আমরা স্টাডি করি, দেখা যায় সারা দিন কাটতো এলম প্রচার করার জন্য, শরীয়তের দরস দেওয়ার ক্ষেত্রে। একদিকে কোরআনের তাফসীর, অপরদিকে হাদিসের তাফসীর এবং ফিকহ, ফতোয়া, বিভিন্ন মাসআলা মাসাইলের সমাধান দিতে সারা দিন তিনি অতিবাহিত করতেন। আর সারা রাত ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে কাটিয়ে দিতেন। ওনার শাগরেদারা বলছেন, আমরা দেখেছি গরিব নওয়াজ সারা দিন লঙ্গরখানার মধ্যে খাবার তৈরিতে ব্যস্ত থাকতেন, মানুষের জন্য খাবার রান্না করতেন। আর যেই ওনার সাথে সাক্ষাতে এসেছে, তাকে পেট পুরে আপ্যায়ন করেছেন। ওরে আল্লাহর দরবারে কেউ গেলে ক্ষুধা নিয়ে আসতে পারে না, উনি তাকে তৃপ্ত করে আল্লাহর নিয়ামত, আল্লাহর রিজিক দিয়ে অভ্যর্থনা জানান, তাকে গ্রহণ করে নেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখনো যত আউলিয়া কেরামের মাজারে পাক আছে, সব জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা? লঙ্গরের ব্যবস্থা আছে। আপনি গরিব নওয়াজের দরবারে যান, আপনাকে হোটেল থেকে কিনে খেতে হবে না। যারা গিয়েছেন তারা জানে, আমিও 2015 সনে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে খাদিমিন যারা আছেন, ওনাদের জন্য ঈদের মুহূর্ত হয় যখন ওনাদের কাছে কোনো মেহমান আসে। কোন মেহমান পেলে ওনাকে মেহমানদারি করা, থাকার জন্য বড় বড় রাজকীয় প্রাসাদের মতো অনেক অত্যাধুনিক ব্যবস্থাপনা, আর্টিফিশিয়াল এসি রুম আপনার জন্য ব্যবস্থা করে রেখেছে। আপনি যাবেন আর আপনাকে মহব্বতের সাথে আপ্যায়ন করে থাকতে দিয়ে ওনারা আল্লাহর দরবারে গরিব নওয়াজের নজর এবং সওয়াবের আশা করতে থাকেন। সে যে গরিব নওয়াজের সুন্নত এখনো সেটা বলবৎ আছে। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার জন্য খানা তৈরি করেছেন। আর সারাদিন কি নিজেও খেতেন নাকি? না। ওনার শাগরেদারা বলছেন, গরিব নওয়াজের কাছে আমরা দুইটা জিনিস খুব কম দেখেছি। কয়টা জিনিস? দুইটা জিনিস খুব কম দেখেছি। একটা হচ্ছে আমরা ওনাকে খেতে কম দেখেছি, আর কম ঘুমাতে দেখেছি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা ওনাকে খেতেও কম দেখেছি, ঘুমাতেও কম দেখেছি। অর্থাৎ কি, সারা দিন তিনি আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকতেন, আর সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকতেন। ওনার শাগরেদারা বলছেন, পূর্বের রাতে তৈরি করা রুটি সকাল হতে হতে শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। তিনি কিভাবে দুনিয়াকে অ্যাভয়েড করেছেন, দুনিয়াকে ত্যাগ করেছেন আল্লাহকে রাজি করার জন্য। সবাইকে পেট পুরে তাজা তাজা খাবার খাওয়াতেন। আর তিনি সকালবেলা আগের রাতের রুটি যেটা শক্ত হয়ে গেছে, ছেঁড়া যাবে না, খাওয়া যাবে না, ওই রুটিকে পানির মধ্যে ডুবিয়ে রাখতেন। আল্লাহ পাওয়াকে এত সহজ? হ্যাঁ, পানির মধ্যে ডুবিয়ে রাখতেন।
বেশ কিছু সময় ওই পানিতে ডুবানোর পরে রুটি যখন একটু নরম হয়ে আসতো তখন তিনি ওই একটা রুটি খেয়ে 24 ঘন্টা পার করে দিতেন। কেমন রিয়াজত করেছেন। ওনার শাগরেদা বলছেন প্রতিদিন গরিব নওয়াজ আব্দুল কাদের জিলানী 2 বার পরিপূর্ণ কোরআন খতম করতেন। একদিনে কয়বার করে? 2 বার করে তিনি পবিত্র কোরআনের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত 2 বার তেলাওয়াত করতেন একদিনের মধ্যে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কল্যাণের জন্য সারাক্ষণ চিন্তা করতেন, দ্বীনের প্রচারে মানুষের দ্বারে দ্বারে যেতেন এবং তাবলীগ করতেন, মানুষকে আল্লাহর রসুলের সুন্নাহ শেখানোর জন্য সারাক্ষণ তিনি মশগুল হয়ে থাকতেন এবং আল্লাহর দরবারে সাজদায় গিয়ে গিয়ে আল্লাহর বান্দাদের জন্য ফরিয়াদ করতেন। ওনার শাগরেদদেরকেও সময়ে সময়ে তিনি বড় নসিহত করতেন। বিশেষ করে ওনার প্রধান খলিফা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার কথা বলে আমি আলোচনা রীতি টানবো। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ইনার মাজার হচ্ছে দিল্লিতে। কোথায়? দিল্লিতে। আলহামদুলিল্লাহ আমার জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। দিল্লিতে যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে পাঠাচ্ছেন দ্বীনের তাবলীগের জন্য, তরিকতের চর্চার জন্য যখন পাঠাচ্ছেন, তখন ওই দিল্লিতে পৌঁছে গিয়ে তিনি দ্বীনের তাবলীগ করবেন। যাওয়ার সময় ওনার শায়েখকে বললেন, হুজুর আমাকে তো প্রেরণ করছেন, যাওয়ার সময় আল্লাহর রাসূলও কোন সাহাবীকে যদি কোনো দূর দেশে দ্বীনের জন্য পাঠাতেন, ইসলামের পয়গাম নিয়ে পাঠাতেন, তখন আমার নবীর সুন্নাত হচ্ছে নসিহত করা। আমিও যাচ্ছি আপনার পক্ষ থেকে আদিষ্ট হয়ে আপনি আমাকে কিছু নসিহত করলে এটা আমার জন্য বড় উপকার হবে। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আমার কুতুবউদ্দিন, মনে রেখো তোমাকে আমি 4টা নসিহত করছি। কয়টা? 4টা নসিহত করছি। 1 নম্বর নসিহত, তুমি এমন ফকিরি করবে যেন লোকে তোমাকে এমন দরবেশ করবে, যে এমন দরবেশি করবে যে যেটা দেখার সাথে সাথে বাদশাহী মনে হবে। তুমি ফকির, আল্লাহর দরবারের ফকির হয়ে থাকবে, কিন্তু লোকের সামনে এটা বুঝাবা না যে তুমি গরিব, তুমি দরিদ্র, তুমি মানুষের কাছে মহতাজ। সেদিকে নজর করিয়ে না, পেটে ক্ষুধা থাকলো তোমার মুখে যেন হাসি থাকে। পেটে ক্ষুধা থাকলো তোমার মুখে যেন কি থাকে? হাসি থাকে। তোমার খাবারের প্রয়োজন নেই, কাপড়ের প্রয়োজন নেই, তোমার দুনিয়াবি কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি একদিকে ফকিরি দরবেশ সেজে আছো, আবার এই দরবেশের মধ্যে তোমার মধ্যে যেন বাদশাহী থাকে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছেন, কেউ যদি তোমার নিকট আসে সে যেন খালি হাতে ফেরত না যায়। তোমার কাছে যদি কেউ আসে তাকে খালি হাতে ফেরত দেবে না। কারো যদি পেটে ক্ষুধা থাকে তাকে খাওয়ার ব্যবস্থা করে দেবে। কারো যদি গায়ে কাপড় না থাকে তাকে খায়রাত করবে, তার কাপড় কেনার ব্যবস্থা করে দেবে। কারো যদি শরীয়ত সম্পর্কে জানার আগ্রহ থাকে, তোমার সিনাকে তুমি এলম দিয়ে ভর্তি করে রাখবে, কোরআন সুন্নাহর দলিল তোমার সিনার মধ্যে রাখবে, আর তাকে আমার নবী মুস্তাফার তালিম কোরআন ও সুন্নাহর এলম দিয়ে মালামাল করে দেবে। আর যদি কেউ তোমাকে দুঃখ শোনাতে আসে, কারো চোখে যদি পানি দেখো, তাহলে তুমিও তার দুঃখে দুঃখী হয়ে তার সামনে তার দুঃখকে অনুভব করে তুমিও চোখের পানি ঝরাবে। তার জন্য কিছু যদি দিতেও না পারো, কিছু যদি করতেও না পারো, অন্তত সান্ত্বনার চোখের পানিটা নিয়ে যেন সে যেতে পারে সেই ব্যবস্থাটা করবে। ওলি আল্লাহর শিক্ষা দেখেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সহমর্মিতা, অপর ব্যক্তিকে অনুভব করা, যেটা আজকে ওই টলারেন্স, ওই সহ্য ক্ষমতাটাকে আমরা হারিয়ে বসেছি। আমরা তো আমাদের চোখের সামনে মানুষ খুন হতে দেখছি। আজকে এমন ন্যাক্কারজনক ঘটনা চট্টগ্রামের জমিনে হয়েছে কিনা, যে কে কোন উদ্দেশ্যে করেছে সেটা বড় বিষয় নয়। বলছিলাম মানুষের জীবনের এখন নিরাপত্তা নাই। মানুষ পশু পাখির চেয়েও আরো যেন বড় অসহায় হয়ে গেছে। আল্লাহ তাআলা অতি শীঘ্রই আমাদের জান মাল হেফাজত করুন, আমিন। আমাদের দেশে একটা স্বস্তির, একটা নিরাপদ জীবন আল্লাহ তাআলা নসিব করুন, সবাই বলুন আমিন। এরপরে 3 নম্বরে বললেন, রব তাআলা যখন তোমাকে কোনো পরীক্ষায় ফেলবেন,
আল্লাহ যখন তোমাকে কোনো কষ্টে ফেলবেন, মনে রেখো তখন তুমি বেশি হাসি খুশি থাকবে। কারণ সুখের সময় তো মানুষের মুখে হাসি থাকে, দুঃখের সময় হাসাটা বড় কঠিন। দুঃখের সময় হাসাটা বড় কঠিন। কিন্তু গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, তুমি দিনের খেদমত করবে, আল্লাহ যখন তোমাকে পেরেশানি দেবেন, যখন কোনো কষ্টের মুহূর্ত দেবেন, তখন তুমি আল্লাহর শুকর আদায় করবে আর আল্লাহর ফয়সালার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহর ফয়সালার উপরে রাজি হয়ে যাবে। দেখেন কত চমৎকার নসিহত করছেন। এরপরে সর্বশেষ বলছেন, অন্তরে কারো জন্য শত্রুতা লালন করিও না, বন্ধুত্ব লালন করবে। কাউকে তুমি শত্রু মনে করিও না। শত্রুতা যদি লালন করো তাহলে অন্তরে ঘৃণা সৃষ্টি হবে। আর যার অন্তরে বন্ধুত্ব লালন হয় তার অন্তরে মোহাব্বতের সুঘ্রাণ ছড়াতে থাকে। যার অন্তরে বন্ধুত্বের লালন পালন থাকে, বন্ধুত্বের গুরুত্ব থাকে, ওই বান্দার অন্তরটা মোহাব্বত বিতরণ করতে থাকে। তাই খবরদার, শত্রুতা লালন নয়, তোমার দায়িত্ব হবে তুমি বন্ধুত্ব মোহাব্বত লালন করবে। এই 4টি নসিহত তুমি পালন করবে, দেখবে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ তাআলা আজকের আয়োজন থেকে আমরা যা কিছু শিখলাম তা জীবনে আমল করার তৌফিক দান করুক। ওলি আল্লাহ নামাজি, ওলি আল্লাহ হালাল বক্ষণকারী, ওলি আল্লাহ সত্যবাদী, ওলি আল্লাহ পরোপকারী, ওলি আল্লাহ মানুষের কল্যাণের জন্য নিজের পুরো জীবনটাকে ফানা করে দিয়েছেন। ওলি আল্লাহ সারাদিন কোরআন তেলাওয়াতকারী, ওলি আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালনকারী। যদি আমি আপনি ওলি আল্লাহর দোস্ত হতে চাই তাহলে ওনাদের জীবনের আমলগুলোকেও আমাদের জীবনে গ্রহণ করতে হবে। শুধু স্মরণ করে যথেষ্ট করলে হবে না, স্মরণের সাথে সাথে অনুসরণ লাগবে। স্মরণের সাথে সাথে কি লাগবে? সর্বশেষ কথা এতটুকু, শুধু প্রতি বছর ওরস করব আর তাবারুক খাবো, এটা যেন আমাদের মকসদ না হয়। তাবারুকের বরকত তখনই আমার আপনার শরীরে, আমার আপনার জীবনে আসবে যখন ওনার জীবনের বরকতগুলো গ্রহণ করব। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার কথাবার্তায় যদি একটু কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন, ঠিক আছে? আর যদি খুশি হয়ে থাকেন আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, আমিন। মিলাদ কেন্দ্রীকরণ।